বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 13ই অগ্রহায়ণ, বুধবার, 1351 ইংরেজি, 29/11/1944। শ্রী শ্রী ঠাকুর বিকালে আশ্রম প্রাঙ্গণে বসে আছেন। পূজনীয় খেপুদা, কৃষ্ণদা ভট্টাচার্য, ভারতদা পাট্টাদার, হেমদা শাস্ত্রী, জিতেন্দা মিত্র, নগেন্দা সেন, কিরণদা মুখার্জি, ফণিদা মুখার্জি, বঙ্কিমদা দাস, অবিন্দা দাস প্রমুখ অনেকেই উপস্থিত আছেন। কৃষ্ণদা বললেন, উৎসব এসে গেল। ঋত্বিকদের মধ্যে আশ্রমে যারা বসে আছেন তারা যদি এই সময় বাইরে যান তাহলে অর্ঘাদি সংগ্রহের সুবিধা হয়। শ্রী ঠাকুর, যারা যেতে পারে তাদের পাঠালেই পারেন, আর যারা যেতে পারবে না তারা এখানে বসে করেসপন্ডেন্স পত্রালাপ করুক। উইদাউট ওয়ার্ক, কাজ ছাড়া বসে থাকলে মানুষ নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে রোগ ব্যাধি, অভাব, অশান্তি ঘিরিয়ে ধরে। এরপর পাবনা থেকে একজন হাকিম শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন। তাকে সমাদর করে বসানো হলো। তিনি ধর্ম, কর্ম, সমাজ, ন্যায়, নীতি, অর্থোপার্জন ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর, ধর্ম মানে তাই করা যার ভিতর দিয়ে পরিবেশ সহ নিজের সত্তা সমবর্ধনা অটুট ও মুখর হয়ে চলে। আর এ করতে গেলেই আচার্যনিষ্ঠ হতে হবে, সেবাপরায়ণ হতে হবে, কর্মঠ হতে হবে, যোগ্য হতে হবে। আমরা যার দ্বারা পরিপালিত হই তাকে যদি পরিপালিত না করি তবে আমাদের ক্যাপাসিটি, ক্ষমতা কমে যায়। আমরা উচ্চ বিমুখ হয়ে পড়ি। এতে পুষ্টিদাতা শুকিয়ে ওঠে, ফলে আমরা শুকিয়ে উঠি। তাই এটা জাস্টিস, ন্যায় এর পরিপন্থী। জাস্টিস, ন্যায় এর বিরোধী যা, তা নিরসন করাই আমাদের কাজ। তাই আপনারা আমাদের অন্তরে ধর্মবোধ যত সঞ্চারিত করতে পারবেন ততই ন্যায়ের দণ্ড অক্ষুণ্ণ থাকবে। ধর্মবোধ মানে বাঁচার বুদ্ধি দিয়ে পাওয়ার বুদ্ধি। মেরে বাঁচার বুদ্ধি থেকেই, না দিয়ে পাওয়ার বুদ্ধি থেকেই মানুষ চুরি, ডাকাতি, ধাপ্পাবাজি, জাল, জুয়া, চুরি ইত্যাদির উপর দাঁড়াতে চায়। কিন্তু ধরুন গভর্নমেন্ট আপনাকে মেইনটেইন প্রতিপালন করছে। আপনি যদি গভর্নমেন্টের ইন্টারেস্ট, স্বার্থ মেনটেন প্রতিপালন না করেন, গভর্নমেন্ট কতদিন আপনাকে মেনটেন পরিপালিত করতে পারে? আপনি যে গরুটার কাছ থেকে দুধ চান, তাকে যদি ঘাস না দেন সে দুধ দেয় কী করে? তাই উৎসের প্রতি করণীয় না করাটাই অন্যায্য ও অন্যায়। আর উৎসব বলতে কিন্তু অনেকখানি মা বাবা, পরিপালক, আচার্য, ঈশ্বর, পরিবেশ, পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের স্থিতি, গতি ও প্রাপ্তির উৎস। পর্যায়ী সঙ্গতি নিয়ে যেখানে যা করণীয় তা করাটাই ধর্ম। তাই ধর্মের অঙ্গ হিসাবে নিত্য পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠানের বিধান আছে। আর টাকা পয়সা জিনিসটা কর্মফল ছাড়া আর কিছু নয়। আপনি কাজ করে টাকা পান, তার মানে আপনার উপচয় কর্ম বা পরিশ্রমের মূল্য স্বরূপ আপনাকে কিছু দেওয়া হয়, যা দিয়ে উক্ত মূল্যের যে কোনো কর্ম আপনার প্রয়োজন মাফিক আপনি পেতে পারেন। ভদ্রলোক বললেন, আপনার কথাগুলি খুব যুক্তিপূর্ণ। এ যদি ধর্ম হয় সে সম্বন্ধে কারও কোনো আপত্তির কারণ থাকতে পারে না। সমাপ্তি। জয়গুরু।